এই ব্যক্তির কথা মনে আছে? কেন লাইভে এসে আত্মহত্যা করেছিলেন বলতে পারেন? হ্যাঁ, একাকিত্ব, যা তাকে গ্রাস করে ফেলেছিল। সম্পদের কোনো অভাব তো ছিল না। বাংলাদেশকে ইউরোপ বানানো নায়ক রিয়াজের শ্বশুর ছিলেন উনি। মেয়ে ছিল, নাতি-নাতনিরা ছিল, কিন্তু ওনাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। নিজ ঘরে একাকিত্বের এই বোঝা সইতে না পেরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন উনি। যখন ওনার এই ভিডিওটা দেখি, তখন নিজের অজান্তেই চোখের কোণায় পানি এসে যায়। আর মনে হয়, যদি একটিবার আমাদের সাথে যোগাযোগ করতেন, হয়তো আজ তার জীবনে এমন ঘটনা ঘটতো না। একজন সঙ্গীর ব্যবস্থা করে দিতে পারতাম, যে আমৃত্যু ওনার পাশে ছায়ার মতো থাকতো, যত্ন নিত। ওনার গত হওয়ার কিছুদিন পূর্বেই ঠিক ওনার বয়সে একজনের বিয়ের ব্যবস্থা করেছিলাম আমরা। ওই ব্যক্তি ওনার মতোই একাকিত্বে ভুগছিলেন। ওনার সন্তানরা ছিলেন আমেরিকার সিটিজেন, একজন ডাক্তার, অন্যজন ইঞ্জিনিয়ার। যখন তার মেয়েকে সে জানায় সে অসুস্থ, একা একা ভালো লাগে না, তখন তার মেয়ে তাকে বলে, বাবা, তোমার জন্য নার্স রেখে দিব, তোমার সেবা করবে। কিন্তু সে বলেছিল, স্ত্রী যে সেবা করতো, নার্স কি সে সেবা করবে? এরপর সে বিয়ের সিদ্ধান্ত নেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন। তাই আপনাকে বলছি, আর অপেক্ষা না করে ও সমাজ কি বলবে এই বয়সে বিয়ে করলে, এই চিন্তা বাদ দিন এবং এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই ভালো কোনো ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।